হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আবারও আপনাদের সামনে আলেম ভাইকে নিয়ে চলে আসলাম এবং সুন্দর একটি ভিডিও, সুন্দর একটা টপিক তুলে ধরবো। টপিকটা হলো যে বর্তমান 2025 সালে যারা সার্বিয়াতে আসবে তারা কি বলো এটা, সার্বিয়াতে যারা আসবে এবং সার্বিয়াতে যারা অলরেডি আছে, আচ্ছা যাদের ভিসার মেয়াদ আছে এবং কি প্রতারিত হচ্ছে, তার উপায় এবং কি তার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এই টপিক্সে আমি ভিডিওটা বললাম। অবশ্যই। তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে প্রচুর পরিমাণে কিন্তু আলেম ভাই সবসময় প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করতে থাকে অনেক সুন্দর সুন্দর টপিক এবং ভালো কিছু আপনাদের জানানোর জন্য তিনি বলতে থাকেন এবং অবশ্যই আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। তো সেই জন্য ভিডিওতে বেশি কথা বলবো না, একদম মেন টপিকে চলে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, 2024 শেষ, 2025 চলে আসলো। তোমার সাথে দেখা একটা বছর পরে। আসলে আমারও সময় হয় না, কাজের ব্যস্ততা। তুমি তো জানো আমাদেরকে 12 ঘন্টা করে কাজ করা লাগে এখানে, আর আমার তো যত কাজ করবো সেটা নিজের ইনকাম। সো আমি ওইটা নিয়ে আমার সময়টাকে লস করতে চাই না আমি। তো তারপরেও তোমাকে একটা সময় দিতে যাচ্ছি 2025-এ, কারণ আমাদের বাঙালিরা এমনভাবে হুমড়ি খেয়ে, সার্বিয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে আছে যে তারা বুঝতে পারতেছে না যে আসলে সার্বিয়া কি। এসে দেখো, এক তো বাঙালিরা আমরা প্রতারিত হচ্ছি, এক। আর সেকেন্ডত কথা হলো, এখানে কিছু স্ক্যামার চলে আসছে সার্বিয়াতে, যারা তোমাকে কাজ দিবে বলে সে তোমাকে নিয়ে তোমার লাইফটাকে নিয়ে খেলতেছে। তো বেশিরভাগ আমরা বাঙালিরা প্রতারিত হচ্ছি এই কারণে যে বাঙালিরা আমরা যখন বলি না যে ওখানে এরকম আছে, তো হুমড়ি খেয়ে সব একসাথে গিয়ে পড়ে। ওরা বোঝার চেষ্টা করে না যে ও আমাকে কেন এই অফারটা দিল, কেনই বা এটা আমাকে সে প্রকাশ করলো যে এরকম দিবে, নিশ্চয়ই কোনো ফায়দা আছে। তো আমার এই টপিক্সটা আজকে তোমাকে দুইটা টপিক্সতে কথা বলবো, ঠিক আছে? আমি তোমাকে ভিডিওতে বলতেছি, আরেকটা টপিক্সতে পরে কথা বলবো আমরা। তো এখন আমি তোমাকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো, দাদা, এখানে আমাদের বাঙালিদেরকে প্রতারিত হচ্ছে। একটা ভিসা নিয়ে প্রতারিত হচ্ছে, এক ইনসাইড সার্বিয়াতে আসার পর একটা প্রতারিত হচ্ছে। তো আমি বাইরের প্রতারিতটা নিয়ে আমি তোমাকে প্রথম বলি, ঠিক আছে? যে এখানে যখন সার্বিয়াতে যখন একটা ছেলে যখন অ্যাপ্লাই করে, দালালেরা বলে প্রথমে আমাকে 50,000 টাকা অ্যাডভান্স দাও, 1 লাখ টাকা অ্যাডভান্স দাও, এরকম করে প্রতারিত করতেছে। তো এইটা দেখো, প্রথমে যে ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা আমি তোমাকে আমি এটা তোমাকে বলি। একটা ছেলে যখন অ্যাপ্লাই করবে, তার মেট্রিক সার্টিফিকেট এক, সেকেন্ডত কোম্পানির পেপার সব আপডেট থাকলে, দেখো, পারমিট আর কন্ট্রাক্ট পেপার এগুলো কিন্তু কালকে চাইলে আমি 10 দিনের মধ্যে তোমাকে বের করতে পারবো, ঠিক আছে? তো 10 দিনের মধ্যে তোমাকে দিয়ে 1 লাখ টাকা আমি তোমাকে নিতে পারবো, বাট এইটা নিয়ে তো আমার কিছু লাভ নাই না। তো এখন তোমার মেন জিনিস হলো, তুমি পারমিট হাতে পাওয়ার পরে তুমি কোম্পানির প্রোফাইল চেক করো। কোম্পানি জেনুইন হইতে হইলে 1 বছর পুরনো হইতে হবে। যে লোকটা, আজকে আমি কোম্পানি খুললাম, আমি ইনশাআল্লাহ সামনে কোম্পানি খুলতেছি, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আমার কোম্পানি আসছে, কোম্পানি ওপেনিং করতেছি। তো এইখানের মধ্যে আমি কোম্পানি ওপেনিং করার লোক নেবে তো অবশ্যই। হ্যাঁ, লোক তো নিব, বাট আমাকে কোম্পানি এস্টাবলিশমেন্ট করে তারপর আমাকে করতে হবে। আচ্ছা, ওটা কতদিন থাকতে হবে? আমার মিনিমাম এস্টাবলিশমেন্ট করে যদি আমি ইনসাইড সার্বিয়াতে আমি পরের দিনে নিতে পারবো, বাট 6 মান্থ সময় লাগবে আমার এস্টাবলিশমেন্ট কমপ্লিট করতে। বাংলাদেশ থেকে তো আমি চাই না, আমি সার্বিয়াতে 1 বছর হয়ে গেছে, আমি চাই আমি সার্বিয়াতে আমার বাঙালি ভাইরা একটা কমিউনিটি হোক এবং বড় একটা গ্রুপ হোক, যেন ভালো কিছু করতে পারি। বাট আমরা বাঙালিরাই প্রতারিত করতেছি। কিছু সুন্দরী মানুষগুলা যারা তোমার সার্বিয়াতে এসে ওদেরকে প্রতারিত করতেছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে এসে এখানে এসে কাজ দিচ্ছে না, আবার এবং প্রতারিত করতেছে প্রচুর, যে আমাকে 7 লাখ দাও, 8 লাখ দাও, ঠিক আছে দাদা? এখন কথা হলো, যে মানুষগুলো আসতেছে, তো প্রথম কথা হলো কি দাদা, জানো, ওরা প্রতারিত হওয়ার জন্য একটাই, প্রথম কোম্পানি চেক করে না যে কি কোম্পানি। তুমি প্রথম একটা যে বলে যে আমি সার্বিয়া ভিসা দিব, প্রথমে কোম্পানি চেক করো, কোম্পানির নাম কি, এক। সেকেন্ড, কোম্পানি কত বছর হয়েছে, 2। 3 নম্বর হলো, কোম্পানিকে আসলে কি ভিসা দিতে পারবে। কোম্পানি ভিসা দিতে কখন পারবে? যখন তুমি একটা লোক পারমিট বের করার পর 1 লাখ চাচ্ছে, বাংলাদেশে এটা হচ্ছে। এরপর কি হচ্ছে, অনলাইন করার পর আবার 1 লাখ চাচ্ছে, কত 2 লাখ দিয়ে দিলা। দেখো, পারমিট আর অনলাইন করতে অনলি কম খরচ হয় কত জানো, 100 ইউরো থেকে 200 ইউরো খরচ হয়। 200 ইউরো বলতে গেলে কত, 30,000 টাকা। ওর 30,000 টাকা, 30,000 টাকা। তো ও তো কিন্তু তোমার থেকে 2 লাখ টাকা নিয়ে নিছে। সো ওইখানের মধ্যে তোমার লাভটা কী হলো? ও 2 মাস 3 মাস 6 মাস ঘুরানোর পরে বলবে যে তোমার ভিসা হয় নাই, তোমার 2 লাখ টাকা লস। এটা একটা স্ক্যাম করতেছে। তো তুমি তখন টাকা পে করো, তার সাথে কন্ট্রাক্ট করো যে যদি ওয়েলকাম টু সার্বিয়াতে যখন অনলাইন করছে, অনলাইন করার পরে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড
যেটা অ্যাপ্লাই করছে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, দেন তুমি 1 লাখ টাকা অ্যাডভান্স করো, সমস্যা নেই। ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি আগে চেক করো যে ওয়েলকাম টু সার্ভিয়াতে গিয়ে চেক করো যে আসলে কি আমার অনলাইন অ্যাপ্লাই হয়েছে কিনা। দেন তুমি যদি 1 লাখ টাকা অ্যাপ্লাই করো, 30,000 টাকা তোমার খরচ, 70,000 টাকা সে ডিপোজিট নিছে, ওকে দেন গুড। এরপরে তুমি অ্যাপ্রুভাল, তুমি যদি ভিসা এরপর তুমি যদি অনলাইন করো, অনলাইন করার পর এখান থেকে পুলিশ থেকে একটা রিপোর্ট আসে, ওই রিপোর্টটা যখন পারফেক্ট দেয় পুলিশ, তখন তুমি ভিসা পাওয়ার সম্ভাবনা 90%, 100% না। দেন এম্বাসি চেক করার পর তোমাকে অ্যাপ্রুভাল দিবে, যদি অ্যাপ্রুভাল দেয় তার মানে তুমি 100% ভিসা পাবা। তো অ্যাপ্রুভালের জন্য তুমি কি করবা, অনেকেরা কি করে জানো, নাম এডিট করে অ্যাপ্রুভাল লেখা দিয়ে দিচ্ছে, তোমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, তুমি আরও 3 লাখ টাকা দাও। তো ওই প্রতারণা থেকে কি বাঁচার জন্য কি আমি বললাম, প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নাও। তুমি নিজের চোখে যখন দেখবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাপ্রুভাল হয়েছো, তখন তুমি 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, সমস্যা নেই। নেক্সট কী করো, তুমি যখন ভিসা পাবে দেন পেমেন্ট করো, তুমি 100% জেনুইন। এখন বাংলাদেশে কি হচ্ছে, ফেক ভিসা, ফেক স্টিকার সব কিছু দিচ্ছে, ঠিক আছে, ওই প্রতারণা 2 লাখ 3 লাখ নিয়ে নিচ্ছে, তারপর তোমাকে ঘুরোচ্ছে, মোবাইল ধরতেছে না, মোবাইল হচ্ছে না, ঠিক আছে, দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে না, ফ্লাইট দিচ্ছে না। এইখানের মধ্যে আমি কিছু কোম্পানি বলবো, কিছু মানুষ বলবো, যেমন আরিফ রহমান খুঁজতেছে একটা সার্ভিয়ার, আরিফ রহমান বলে ছেলে আছে বাঙালি, ওকে খুঁজতেছে মানুষ। 925 ডোডো, আচ্ছা, মার্কা কোম্পানি, প্রচুর মানুষ। 925 ডোডো কসমেটিক একটা কোম্পানি আছে। তো ভাই আমি তোমাকে আগেই বলি, বাঙালি ভাইদেরকে বলি, প্লিজ তোমরা প্রতারিত হইও না। যেটা বলছি, ফার্স্ট তোমরা কোম্পানি চেক করো, প্রোফাইল চেক করো, কোম্পানি কখন এস্টাবলিশ হয়েছে ওইটা চেক করো, দেন ওর সাথে কন্ট্যাক্ট করো। আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিবা, অনলাইনে দিবা, আমি 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা দেওয়ার পরে যদি সে অ্যাপ্রুভাল এনে দেয়, দেন 1 লাখ দাও, 2 লাখ দাও, সমস্যা নেই। অ্যাপ্রুভাল তুমি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখো অ্যাপ্রুভাল হয়েছে, দেন টাকা দাও, তখন তুমি প্রতারিত হবে না। এর আগে যদি যতগুলো মানুষ যদি টাকা নিচ্ছে, যেগুলো করতেছে না, সবগুলো ফেক, আর তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে প্রতারিত করতেছে। প্লিজ বাঙালি ভাইদেরকে বলতেছি, তোমরা প্রতারিত হও না। আমি জানি তোমরা টাকা নিচ্ছ, অনেক কিছু করতেছো, জমি বন্ধক দিয়ে, সব কিছু দিয়ে, সো সর্বোচ্চ দিয়ে, ঠিক আছে, তোমরা সার্বিয়া এসে কিছু একটা করতে পারবা এই আশা করে। তো তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমাদের বাঙালি ভাইদেরকে রিকোয়েস্ট করতেছি, তোমরা করো। আমি বলি না যে তোমরা সার্বিয়া আসিও না, সার্বিয়া ভালো একটা অপরচুনিটি জায়গা। এখানে বেতন, তুমি কাজ করলে, মানুষ কাজের চাহিদা আমার থেকে 3-4 জায়গাতে কাজের জন্য বলতেছে, যাদের বৈধতা কাগজ আছে ক্লিনিংয়ের জন্য, এটার জন্য বিভিন্ন মানুষ চাচ্ছে, বাট লিগ্যাল মানুষ পাচ্ছে না। বাট ওরা ভিসার জটিলতার কারণে ওরা মানুষ নিতে চায় না। ইনসাইড সার্বিয়াতে যারা চলে আসছে তাদেরকে কাজ দিচ্ছে। আর ইনসাইড সার্বিয়াতে কি প্রবলেম হচ্ছে, এটা আমি আমার নেক্সট ভিডিওতে আমি তোমাকে বলবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ডান, ধন্যবাদ তোমাকে, ভালো থাকিও। খুব সুন্দর একটা টপিক দিলেন আমাদের আলেম ভাই। আশা করছি যে আপনাদের এই টপিকটা অনেক উপকার হবে এবং আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা খুব সুন্দর টপিক। তো আপনারা সবাই মাথায় রাখবেন এবং সার্বিয়াতে আসার আগে যে যে জিনিসগুলো বললো আলেম ভাই আপনাদের বাংলাদেশ থেকে, অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন, কারণ আমরা সর্বদা আপনাদের জন্য সঠিক ইনফরমেশন তুলে ধরতে চাই এবং সঠিক তথ্যগুলো আমরা সবসময়ের জন্য আপনাদের কাছে তুলে ধরি। তো সেই জন্য আলেম ভাই নিজে থেকেই বললো, কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সার্বিয়াতে, তো আমরা আর কিছু আপনাদেরকে বলতে চাই না, ভিডিওর মাধ্যমে যতটুকু বলা সম্ভব হলো বললাম। আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় আরও কিছু জানার তথ্য আছে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের রিপ্লাই পাবেন। আর পারলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে করবেন, তাহলে কি হবে, মেসেঞ্জার থেকেও আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে এই ভিডিওটা দেখার জন্য।